বাংলাদেশ জাতীয়তাবাদীর হয়ে মানে দীর্ঘ বছর যে এই দলের সাথে ছিলেন, মানে কেমন নির্যাতিত হইলেন মানে ওই যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে, এবং কোটা আন্দোলনের পাশে থেকে আপনি কী রকম সহযোগিতা করতে পারছেন ছাত্রদেরকে? যাই যাই সুন্দর প্রশ্ন করছেন। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, আমাদের নেতা অধ্যক্ষ সেলিম বিয়া সাহেব কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক, ওনার নেতৃত্বে আমরা নেতৃত্ব দিই। আমাদের প্রিয় বড় ভাই আব্দুল গাফার, মোহাম্মদ জসিম ভাই এখানে উপস্থিত আছেন। আর আমার স্যার এখন বর্তমানে মিটিংয়ে আছে। যাই হোক, জাতীয়বাদী ছাত্রদলের রাজনীতি আমরা করি। বিগত 17 বছর যাবৎ আমাদের যে বিএনপির নেতাকর্মীদের যে বাড়িঘর সারা ভাঙচুর, লুটপাট থেকে দৈরা যা আছে সবই এই স্বৈরাচারী সরকার, স্বৈরাচারের ইয়াতে আমরা খুব জর্জরিত। 10 থেকে 12টা মামলার আসামি। এরপরে মনে করেন যে প্রতিদিন রাত হুমকি ধামকি দিয়েই গেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সহযোগিতায় ও দেশের জনগণ সকলে একত্রিত হওয়াতে আজকে আমরা দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি। গত 19 জুলাইয়ের 19 তারিখেতে আমি যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আমি আর একটা চোখ আমার নষ্ট হয়ে গেছে। এই চোখটা আমার নষ্ট হয়ে গেছে। না, আমি এই চোখে একদম দেখতে পাই না, এই চোখটা একদম নাই। আর এই চোখের ভিতরে এখন একটা গুলি আছে। জি, ডাক্তার বলছে, আমাকে রিপোর্ট আছে 2টা ভিতরে চোখ। এইখানে বের করার কোনো সিস্টেম বলতেছে না, যে বলে যে বের করার অনেক টাইম লাগবে, 6 মাস টাইম লাগবে। 6 মাস টাইম লাগবে। দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য ইন্ডিয়া গেছিল, দেখা আসছে আবার। যে আপনি এই যে দলের জন্য কোটা আন্দোলনে আপনার যে বন্দুক, এই যে পুলিশের ওইটা ছিল মানে ছোট যে গানগুলো মানে বুলেটগুলো, ওই বুলেটগুলোকে আপনি চোখের ভিতরে এখন এই চোখে 2টা আছে, এই বাম চোখে একটা আছে, আর মাথার ভিতরে কয়েকটা আছে। আমি আপনাদের যদি দেখাই কোটা আন্দোলনের কিছু দৃশ্য, এই যে দেখেন, আমার এই ছবিটা একটু তুলে দেন পরিস্থিতিটা। জি, এটা আমার আন্দোলনের এটা একটা। আর এই যে আন্দোলনগুলো করছি, যেগুলা নদীর ঘটনা 19 তারিখের ঘটনা, যে আন্দোলন করছে এটা এগুলা এই ছাত্র আন্দোলন, প্রতিটা ভিডিও ফুটেজ। এখন আপনি যে মানে দলের জন্য যে সারা জীবন লড়াই করলেন, মানে এখান থেকে কিরকম সহযোগিতা পেয়েছেন? মানে আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্টের জন্য আপনার তো পরিবারের একজন, পরিবার তো আপনার কারণে সমস্যা কিরকম মানে? আলহামদুলিল্লাহ, দল থেকে ভালো সহযোগিতা পাচ্ছি আমি। আমাদের স্যার অধ্যক্ষ সেলিম বিয়া সাহেব। ট্রিটমেন্টের পর কি আপনি দেখতে পাবেন? না, এই চোখে আমি আর দেখতে পাবো না কোনোদিনও, কিন্তু বাম চোখটা আমার 70% আছে। এটাতে একটা বুলেট আছে, এটা বাইর করলে বলা যাবে যে টিকবে কিনা। আর না, এটা আস্তে আস্তে স্লো, দুটো চোখ চলে যাবে। চিকিৎসা জি, জি, এখন আমার চোখের ভিতরে, এটার ভিতরে 2টা আছে, আর বাম চোখে একটা আছে। জি, চোখ হ্যাঁ, এখনো চোখের ভিতরে আছে। মানসিকভাবে কোনো টেনশনে নাই। আলহামদুলিল্লাহ, দেশ স্বৈরাচার সরকার পতন করতে পারছি আমরা, এতে আলহামদুলিল্লাহ। আমার এক চোখ গেছে, মরতেও রাজি। আপনি শারীরিক মানে যন্ত্রণার চেয়ে আপনি কি ওই আমলে মানে মানসিক যন্ত্রণা বেশি মনে হয় ভোগ করছিলেন, এই জন্য এই কথা বলছেন, মানে শুকরিয়া আদায় করছেন? আলহামদুলিল্লাহ, মানুষের জন্য যে ছোট ছোট বাচ্চাদের গুলি করে, পাখির মতো গুলি করে মারতেছে এই নরপিশাচ শেখ হাসিনা এর নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমি। এরা এক চোখে গেছে, কি হয়েছে, বড় ভাইয়েরা আছে, এদের হাত ধরে চলবো। মানসিক শক্তি ভবিষ্যতে আপনি মানে আপনি কি বলছেন যে একটা চোখ থাকলেও আপনার সুন্দর পৃথিবী দেখতে পাবেন, 2টা চোখ যদি হারান তাহলে তো এই সুন্দর
পৃথিবী আপনি দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ, মানে আমাদের নেতা কর্মী ভাই ব্রাদার বাংলাদেশি মানুষ আছে, সবাই বাংলাদেশে দেখুন আপনি দেখেন বাংলাদেশি। হবে এরকম বড় ধরনের বাইরে বাহিরে হবে। আল্লাহ ভরসা চেষ্টায় আছি। আমি দল কোন থেকে পদ নিয়ে কাজ করছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী? বাংলাদেশ জাতীয়বাদী কোন পদ নিয়ে আছে, কোন পদে ছিলেন? আমি যুবদলে না খুলনা ডিগ্রি কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক, যুবদল করি। যুবদল আগেও করছেন এখন? আগনও করছি, এখনও করছি। এবং জননিরাপত্তা মামলায় জেল খাইটে আসছি। স্টুডেন্ট লাইফ থেকে জি, স্টুডেন্ট লাইফ থেকে ক্লাস 7 থেকে রাজনীতিতে বিএনপির সাথে জড়িত। এই পর্যন্ত আপনি কখনো মামলা খেয়েছিলেন? এই বলতে 12-13টা মামলা হয়েছে। মানে জেলে গেছিলেন একবার? জেলে গেছে, জেলও করছে। ও জেলে থাকা সত্ত্বে মানে আপনার এই জামিনে কিভাবে কি করলো, মানে আপনার পরিবার তো একেবারে নিঃস্ব হয়ে গেছে আপনার মনে হয়। সেটা তো আর শুধু আমার বলতে না, বাংলাদেশের শত শত ফ্যামিলি এভাবে ধ্বংস করছে স্বৈরাচার সরকার, শত শত হাজার হাজার লক্ষ। আপনাদের দাবায় রাখার জন্য জি, আপনি যে মানে এই যে মানে একটা বাক্সের চাকরি পেলেন, এইটা তো আপনাদের ত্যাগের বিনিময়। আলহামদুলিল্লাহ, খুব খুশি, খুব আনন্দিত আমরা যে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন ঘটাইতে পারছি। আমাদের রক্ত এবং প্রাণের বিনিময়ে আপনারা আর পাইছেন একটা স্বাধীন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, দোয়া এই করবেন। জন্য আপনি বলছেন যে আপনাদের মুক্তিযোদ্ধা। জি, আমি তো বলি না, কিন্তু নতুন করে পাঁচ ইয়াতে 19 তারিখের ঘটনা থেকে বলতেছে যে নতুন মুক্তিযোদ্ধা। নতুন মুক্তিযোদ্ধা। এখন এই সরকারটা জেনে গেছে যে আপনি কি পরিমাণ আহত হয়েছেন, মানে একটা আন্দোলন সরকার মানে বর্তমান যে মানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী সবাইকে জেনে গেছে, তার গিয়েও কি আপনার এই ছবিগুলো দেখছেন? অবশ্যই যে মানে আপনি যদি ফিউচারে অনেক ভালো থাকতে পারবেন, আপনার ত্যাগের বিনিময়ে যা চেয়েছিলেন তার থেকে আপনার বেশি আশা করেন। বেশি আশা করি, তার বেশি পাইছি, তার থেকে বেশি আশা করি, বেশি পাইছি। আলহামদুলিল্লাহ। এখন তো দলের সাথে আপনি থাকতে পারবেন, এই যে আগামী দিনগুলো মানে দল গঠন হচ্ছে, বিভিন্ন জায়গায় নতুন কমিটি হচ্ছে, মানে এই কমিটিতে আপনি থাকতে কাজ করতে পারবেন দেশের জন্য, মানুষের জন্য কোনো কাজ করার ইচ্ছা? আমার যদি কোনো দল বাংলাদেশ জাতীয়বাদী জাতীয় দল বিএনপি কোনো কমিটিতে কোনো কমিটির অঙ্গ সংগঠনে নাও রাখে, আমি ইনশাল্লাহ এক চোখ তো দিছি, প্রয়োজন হয় যারটা দিয়ে দিব এই দলের জন্য। প্রয়োজন হয় যারটা দিয়ে দিব এই দলের আপনারা জন্য। যে আপনারা মানে ছোটবেলা থেকে তো রাজনীতি করেন, আপনারা জি, আমি ক্লাস 7 থেকে রাজনীতি করি, ছাত্র রাজনীতি। আমি ক্লাস 7 থেকে রাজনীতি করে ছাত্র। এমনকি আমার নেত্রীর নাম বেগম খালেদা, আমার মায়ের নাম বেগম খালেদা। বেগম খালেদা, আমার মায়ের নাম আমি কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা, মেহেরপুর জেলা। মানে এই যে কুমিল্লায় যে মানে কোটা আন্দোলনে শুনছি অনেক মানুষ মারা গেছে, কারণ ওই এলাকায় তো মানে আন্দোলনটা মনে হয় বেশি হয়েছে। ওই খালেদা জিয়ার এলাকা তো নয়, যে কুমিল্লা লক্ষ্মীপুর কোটা আন্দোলনে মানুষ বহুত মারা গেছে মনে হয়, চট্টগ্রাম থেকে শুরু করে। চট্টগ্রামের রোগ আর ওই কুমিল্লার রোগ সোজা একটা রোগ। ওখানের উপরে তো আক্রমণ চালিয়েছে কেন? ওরা কি খালেদা জিয়ার এলাকা বলে? মানে ক্যামেরা চলে, ক্যামেরা চলে, ক্যামেরা চলে, আমার ক্যামেরা দিয়ে আপনি কি কেন রেকর্ড হইতেছে আপনার। কি বললেন? এখানে রেকর্ড হইতেছে, এখানে আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পরেও যে আপনার মুখে হাসি, মানে এটা তো মানুষ মানে একটা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন স্বৈরাচার সরকার থেকে দেশকে রক্ষা করতে পেরেছি, এতে খুব আনন্দিত আমি। আপনি কি জানেন যে 1971 সালকে হারানো হয়েছে? বর্তমান যে 5ই আগস্টের আগে যতগুলো মানে এই যে পুলিশের সাথে আপনারা যুদ্ধ করলেন, পুলিশের সাথে আপনারা যুদ্ধ করলেন, আপনি কি মনে করেন যে এতদিন দেশটা টিকে ছিল, মানে ক্ষমতা টিকে ছিল, পুলিশ ব্যবহার করে? এটা আপনি কি মনে করেন পুলিশকে ব্যবহার করে মানে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল? জি, সম্পূর্ণ আওয়ামী লীগ তো কোনো অঙ্গ সংগঠনের মধ্যে তো কোনো কাম কাজই ছিল না, সব কাম কাজ তো করছে বাংলাদেশের পুলিশ, এমনকি ইন্ডিয়ান পুলিশ, এমনকি ইন্ডিয়ান পুলিশ। মোহাম্মদ সিকান্দার হোসেন। যুবদল নাকি রাজনীতি নিয়েই আপনি মানে জীবনটা পার করতেছেন? ইনশাআল্লাহ যতদিন বাচ্চা থাকি ঠিক এইভাবে চলে যাবে। যতদিন বাচ্চা থাকি ঠিক এভাবে চলে যাবে। এখন এই যে মানসিকভাবে মানে একটু কষ্টে আছে? না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আনন্দিত আছি। না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আনন্দিত আছি। মানুষের শারীরিক সাংবাদিক জবাব যে বাংলা টিভি।
আপনারা জামাত ইসলামী করতে পারেন বা আপনারা সর্বনাই করতে পারেন বা অন্য কোনো চেষ্টা করেন